স্টেশনে যারা যারা কাজ করেছিল প্রত্যেককে ধরে নিয়ে এসো এই রাজপ্রাসাদের অলিন্দে। যাও। মহারানী পদ্মাবতী, আপনি পারুলকে তার কক্ষে নিয়ে যান, আমি দেখছি কি করা যায়। আপনি দুশ্চিন্তা করবেন না, এত বড় অন্যায় কাজ যে করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব। মহারাজ নক্ষত্র জ্যোতির ভাবী রানীকে যে হত্যা করতে চায়, সে যেই হোক না কেন, আমার হাত থেকে তার নিস্তার। আপনি নিয়ে যান পারুলকে। বিশ্বাস করুন আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। এরকম পাপ কাজের কথা আমরা ভাবতেও পারি না, আমরা ভাবতেও পারি না। তোরা কি পারিস আর না পারিস সব মহারাজ বুঝবেন, তার হুকুম। চুপ করে এখানে দাঁড়া সবাই। কেমন বিপদে পড়লো আমাদের মেয়েটা। হ্যাঁ, ও তো জীবনে কারোর কোনো অনিষ্ট করেনি, ও প্রাণ ভরে সবাইকে ভালোবাসা দিয়ে গেছে। ওর এত বড় শত্রু কে আছে যে যে ওকে প্রাণে মেরে ফেলতে চাইছে? এই কাজ একজনই করতে পারে, আমি জানি। কিন্তু এত আঁটোসাঁটো নজরদারি সত্ত্বেও সে পায়েসে বিষ মেশালো কি করে? আমার মন বলছে রানী মণিমল্লিকা এখানেই কোথাও আছে, কিন্তু কোথায় সে? আমাদের আমাদের এতজনের নজরকে ফাঁকি বা সে দিচ্ছে কি করে? তবে কি সে কোনো ছদ্মবেশ ধরেছে? না না, আমি আর এক মুহূর্ত কাজ ছাড়া করবো না আমার সন্তানদের। সব সময় আমি চোখে চোখে রাখবো। হে প্রকৃতি মা, রক্ষা করো ওদের। কে আনলো এই বিষ এখানে? এই বিষ তো... দাদু, দাদু তুমি কি কিছু বুঝতে পেরেছো? এই বীজ হলো ভয়ঙ্কর কালধূত্রর বীজের গুঁড়ো। তুই আমাকে একটা কথা বল দেখি রাঘব, আমি আর আমার মেয়ে ছাড়া রাক্ষস বংশের আর কেউ কি এই উৎসবে সামিল হতে এসেছে? আমি যতদূর জানি দাদু, রাক্ষস রাজ্য থেকে
শুধুমাত্র তোমরাই নিমন্ত্রিত। কিন্তু কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? তুমি কি কিছু অনুমান করতে পেরেছো? এই কাল ধুতুরোর বিষ শুধু রাক্ষস রাজ্যেই পাওয়া যায়, অন্য কোনো মানুষের পক্ষে এ জোগাড় করা অসম্ভব। একটু আগে আমার যেন মনে হয়েছিল রাক্ষস বংশের কেউ আমার খুব কাছ দিয়ে চলে গেল। গন্ধাও পেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি কাউকে। কেন গেল আমার পাশ দিয়ে? কে? কি হলো বাবা? কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। ভেতরে ভেতরে খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি উপস্থিত আছে এখানে। দাদু, কিছু মনে করো না, কিন্তু কিন্তু আমারও যেন কেমন মনে হচ্ছে রানী মণিমল্লিকা এই প্রাসাদে কোথাও আছে। সর্বনাশ! তুই কি দেখেছিস নাকি তাকে এখানে? না দাদু, আমি দেখিনি, আর যদি দেখেও থাকি সে কথা আমার মনে নেই, কারণ তখন আমি যন্ত্র মানব হয়েছিলাম। তবে আমি নিশ্চিত দাদু, পারুলের ওপর এমন প্রাণঘাতী হামলা শুধুমাত্র রানী মণিমল্লিকাই করতে পারে। সে ছাড়া এমন জঘন্য কাজ আর কেউ করতে পারে না। তাহলে তো আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। ওই মণিমল্লিকা আমার নাতনি, ওকে আমি হারে হারে চিনি। খুব সহজে হার মানার পাত্রীও নয়। যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করতে পারে ওই পারুলের উপর। মহারাজ সাপমুক্ত হওয়ার পর থেকে রানী মণিমল্লিকাকে আর এখানে দেখা যায়নি। যদি এসব কাজ তারই হয়, তাহলে আমরা কেউ তাকে দেখতে পাচ্ছি না কেন? এমনকি মহারাজ মায়া বলেও তার সন্ধান পাচ্ছেন না কেন? তবে কি সে অদৃশ্য হয়ে আছে? পদ্মাবতী না থাকলে এতক্ষণে আমি আমার কাজ হাসিল করে ফেলতাম। যেমন মেয়ে তার তেমন মা। আমার পাড়া ভাতি ছাই ঢালার জন্য একেবারে ওত পেতে বসে আছে সব।
কিন্তু আমাকে তোরা আটকাবি কতক্ষণ? পারুলকে তো আজ আমি শেষ করবই করব। হবু মহারানীর জন্য পায়েস রেঁধেছিল কে? সত্যি করে বলুন। কি জানতে চাইছি আমি? আমরা কেউ পায়েস রাঁধেনি মহারাজ, আমরা কেউ রাঁধেনি। তাহলে কে রেঁধেছে? নাম বলো তার। আগে আমাদের বুড়িমা মহারানীর পায়েস রাখার দায়িত্ব সেই নিয়েছিল বলে সেই নিয়েছিল। ও যা বলছে তা সত্যি? হ্যাঁ মহারাজ, একদম সত্যি সত্যি সত্যি। কে এই বুড়িমা? আগে উনি আমাদের মাথা, সবার সেরা রাঁধুনি। কয়েক পুরুষদের ধরেই এই মহারাজ মহারানীদের জন্য উনি পায়েস রান্না করে আসছেন। এবারেও নতুন রানিবার জন্য পায়েস রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। বলি ওঠো তো, ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো। এই নতুন রানিমার পায়েস তোমার কম্য নয়। ওঠো, যাও অন্য কাজে হাত লাগাও, যাও 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 যাও। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। হেসেলের এক পাশে বসে সে রাত ছিল তখন। প্রণাম মহারাজ। প্রণাম রাজা মশাই। প্রণাম মহারাজ। কিন্তু কই, তখন তো তাকে দেখে আমার একটুও সন্দেহ হয়নি। কোথায় সে বুড়ি? তাকে দেখছি না কেন? পায়েস রেঁধে বাটিতে ঢেলে হেসেল থেকে বেরিয়ে গেল মহারাজ। আগে সে যা গেল, সে আর ফিরে আসেনি, আর রান্না তো হাত লাগায়নি। বিশ্বাস করুন মহারাজ, আমি যা বলছি সব সত্যি, বিশ্বাস করুন। সেনাপতি! আগে মহারাজ। দিকে দিকে সৈন্য পাঠাও, গুপ্তচরদেরকে ছড়িয়ে দাও দিকে দিকে। সেই বুড়ি নিশ্চয়ই এখনো বেশি দূর যেতে পারেনি। সেই বুড়িকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সামনে এনে হাজির করো, আর যতক্ষণ না হাজির করছে ততক্ষণ এই রাধুনীদেরকে কারাগারে বন্দি করে রাখা হোক। যাও! রাত পোহালেই মেয়েটার বিয়ে, এর মধ্যে কি অনর্থ ঘটে গেল? আজকের রাতটা আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমরা বরং পালা করে আজ রাত ভোর পারুলকে পাহারা দেব। সেই ভালো। বাইরে এই মহলে সর্বত্র কড়া পাহারার ব্যবস্থা করেছি আমি। ঘরের ভেতরে দাস দাসী, রাজকর্মচারী, এমনকি রানীর সখীদেরও প্রবেশ নিষেধ। শুধুমাত্র আপনারা এখানে থাকবেন, আর যদি কোনো দরকার হয়
আমাকে খবর পাঠাবে। বাবা, তোমরা কি কিছু জানতে পারলে? এ কার কাজ? না, এখনো কিছু জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। মহারাজ রাঁধুনিতে জিজ্ঞাসাবাদ করছেন। আমাদের খুব সাবধানে থাকতে হবে। আমি এখন আসি। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? এখানে এসো। প্রহরী, আদেশ করুন সেনাপতি মশাই। এই মহল নিশ্চিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলতে হবে। কোনো কাক পক্ষীও যেন বিনা অনুমতিতে ঢুকতে না পারে। কালী মহারাজের বিয়ে। আমার সন্দেহ, আজ রাতে ভাবি মহারানীর ওপর আবার আক্রমণ হতে পারে, তাই সাবধান। আজ রাতের প্রথম প্রহরে গোটা রাজপ্রাসাদে আমি নিজে টহল দেব। রাতের দ্বিতীয় প্রহরে আমি নিজে ভাবি মহারানীর ঘরের সামনে থাকব। তাই যতক্ষণ আমি না এসে পৌঁছই, তোমরা এই ঘরের সামনে অতন্ত্র প্রহরে থাকবে। যথা আজ্ঞা সেনাপতি মশাই। কোনো লাভ নেই সেনাপতি রাঘবেন্দ্র। পারুলকে তুমি যতই পাহারা দাও না কেন, এই পাহারার মধ্যেই আমি একটা না একটা উপায় ঠিক বের করে নেব। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। পাহারা দিয়ে আমাকে আটকানো যায় না, আর যাবেও না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, কি হয়েছে? মহারাজ এখনই আপনাকে একবার মন্ত্রণা কক্ষে ডেকে পাঠিয়েছেন। সেই বুড়ি রাঁধুনির সন্ধান পাওয়া গেছে। বুড়ি রাধুনিকে খুঁজে পাওয়া গেছে? তাহলে কি সেই আমার ক্ষতি করতে চেয়েছিল? বিষ দিয়ে মারতে চেয়েছিল আমাকে? বুড়ি রাধুনিকে খুঁজে পেয়েছে? আচ্ছা, দেখি কেমন করে সেটা হলো। প্রহরী, তোমরা এখানে পাহারা দাও। আমি যেমন বললাম ঠিক তেমনই। আমি এক্ষুনি আসছি। এই, তোমরা আমার সঙ্গে চলো। না, এখন এখান থেকে সরে পড়া যাক। রাত নামুক, তারপর দেখা যাবে। কিন্তু আমার যে বারবার রানী মণিমল্লিকার কথাই মনে হচ্ছিল। তাহলে সে ছাড়া আরো কি কেউ আছে যে আমায় মারতে চায়? বুড়ি রাধুনি সে তোকে কেন মারতে চাইবে? আমার পারুল তো কোনোদিন কারো ক্ষতি করেনি, কারুর খারাপ চায়নি। তাহলে কে ওকে মারতে চাইবে বলো? না না, এ হতে পারে না। আমার মন বলছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমাকে এক্ষুনি একবার মন্ত্রণা কক্ষে যেতে হবে। পারুল, পারুল কোথায় যাচ্ছিস? মহারাজের মন্ত্রণা কক্ষে। যদি সত্যি সেই বুড়ি রাধুনির খোঁজ পাওয়া গিয়ে থাকে, তাহলে সে কেন আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল তা আমার নিজেরও জানা উচিত। আমি একবার তাকে নিজের চোখে দেখতে চাই। না 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 না, কোথাও যাবি না তুই, কোথাও যেতে হবে না তোকে। তুই তুই এই ঘরেই থাকবি। চল চল, এখানে বসবি। হ্যাঁ, রাঘব এইমাত্র এসে সবাইকে সাবধানে থাকতে বলে দিয়ে গেছে। তুই বরং
রাঘবের সঙ্গে যাস, ও আসুক। কিন্তু তোমরা একটু বোঝো, আমার ওখানে যাওয়াটা খুব দরকার। আমার মনে হয় পারুল একদম ঠিক বলেছে। ওই বুড়ি রাধুনী কে? সে কেনই বা পারুলকে মারতে চেয়েছিল সেটা আমাদের সকলের জানা দরকার। তবে পারুল সেখানে একা যাবে না, আমিও যাব পারুলের সঙ্গে। দিদি, আপনারা অতিথিশালায় গিয়ে বিশ্রাম নিন, চিন্তা করবেন না, আমি আছি পারুলের সঙ্গে। চল।